ভোরের আলোটা তখনও পুরোপুরি জাগেনি। অদ্ভুত নরম একটা নীরবতা ঘিরে ছিল পুরো হাসপাতালটা। করিডোরে ঢুকতেই পরিচিত সেই জীবাণুনাশকের গন্ধ নাকে এল, যেন প্রতিদিনের যুদ্ধের আগে আমার মনকে নতুন করে শক্তি দিয়ে বলে দিল, অন্বিতা, তুমি একা নও, তুমি প্রস্তুত। স্টেথোস্কোপটা গলায় ঠিক করে নিলাম। ঠান্ডা ধাতুর ছোঁয়াটা আমাকে কখনো ভয় দেখায় না, বরং মনে করিয়ে দেয় এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো আজও আমার ওপর ভরসা করবে। একবার গভীর শ্বাস নিয়ে নিজেকে বললাম, যাই আসুক, যত কঠিনই হোক, আমি থাকব। পেডিয়াট্রিক ওয়ার্ডে ঢুকতেই বিপ বিপ শব্দগুলো আমাকে স্বাগত জানাল। ছোট ছোট মনিটরের আলো, স্যালাইনের টিপ টিপ ফোঁটা আর অক্সিজেনের মৃদু স্রোত, যেন প্রতিটা শিশুর জীবনরেখা চোখের সামনে ঝুলে আছে। রুটিন চেক শুরু করলাম। এক একটা মুখ, এক একটা নিঃশ্বাস। কেউ ঘুমোচ্ছে নরম করে, কেউ আবার মায়ের আঙুল শক্ত করে ধরে আছে। তাদের দিকে তাকালে মনে হয় এই পৃথিবীতে তাদের প্রথম ভরসা আমরাই। ডিউটি লিস্ট হাতে নিয়ে এগোতেই চোখ আটকে গেল একটা লাইনে, বেড নম্বর 12। নাম নেই, শুধু দুটো শব্দ, ক্রিটিক্যাল অবজারভেশন নিডেড। হৃদয়ের ভেতর হালকা একটা ধাক্কা খেল। কতটা খারাপ অবস্থায় এসেছে, কে এনেছে? ফাইলটা খুলেই জমে গেলাম, ফাউন্ড অ্যালোন। মাথার ভেতর যেন মুহূর্তে হাজারটা প্রশ্ন। একটা শিশু, একা, রাতে কোথায় ছিল সে? তার শরীরে কি ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট, সংক্রমণ, নাকি আরও কিছু অজানা বিপদ? স্টেথোস্কোপটা হঠাৎই ভারী মনে হতে লাগল। কারো কাছে হয়তো এটা স্রেফ একটা যন্ত্র, কিন্তু আমার কাছে এটা দায়িত্ব, আশ্বাস আর প্রতিজ্ঞা। তারপর খুব ধীরে পা দুটো আরও দৃঢ় করে এগোলাম বেড 12-এর দিকে। আমি জানি না পাশে কি বা কে অপেক্ষা করছে, কিন্তু একটা জিনিস জানি, যে থাকুক, তাকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমার। এবং ঠিক এই মুহূর্তে আমার নিজের বুকেও একটা প্রশ্ন মৃদু শিহরণ তুলল, ওই শিশুটি কি আমার জীবনকেও বদলে দিতে চলেছে?